বাংলাদেশে প্রচুর পরিমাণ রাসেল ভাইপার সাপে ছড়িয়ে পড়েছে এবং এই সাপটা কামড়ে সম্প্রতিতে প্রচুর পরিমাণ মানুষও মারা গেছে খবর বলে শোনা গেছে এবং চিটাগাংয়ের ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে এই সাপটা বাংলাদেশের 27টি জেলায় দেখা গেছে। আজকে কথা বলবো এই সাপ বাংলাদেশে এলো কিভাবে এবং এই সাপটা বাংলাদেশে কোন অঞ্চলে বেশি বসবাস করে এবং এই সাপটা কামড় দিলে আপনার কি করণীয় এবং অনেকেই বলে এই সাপের কোনো অ্যান্টিভেনম নাই। আসলে অ্যান্টিভেনম আছে কি নাই এ ব্যাপারে আজকে বিস্তারিত কথা বলবো। প্লিজ ভাইয়েরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন এবং যারা এই ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন এবং আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে রেখে দিতে পারেন ভবিষ্যতে কাজে লাগার জন্য এবং এই সাপ সম্পর্কে সবাইকে সতর্ক করার জন্য বিশেষ করে অনুরোধ করছি। এই সাপটা বিশেষ করে পদ্মা অঞ্চলের আশেপাশে যেসব জেলা উপজেলা থানা ইউনিয়ন আছে সেই সব গ্রামগুলোতে এই সাপগুলা বেশি ছড়িয়ে পড়ছে, কারণ এই সাপটা এসেছে আমরা জানি বাংলাদেশে এটা ভারত থেকে এবং ভারতে থেকে এসেছিল পাহাড়ি অঞ্চলে এই সাপগুলা বেশি বসবাস করে। এই সাপটা পানি এবং জলে উভয়ভাবে সমানভাবে চলাফেরা করতে পারে এবং কচুরিপানার উপরে ভর করে ইন্ডিয়া থেকে এই সাপগুলা আমাদের বাংলাদেশে ঢুকেছে। বিশেষ করে 2024-এর বন্যার যে অবস্থা হয়েছিল সেই বন্যার উপরে ভর করে বন্যার যে কচুরিপানাগুলো আসছে কচুরিপানার উপরে এই সাপগুলা বাংলাদেশে চলে আসছে। এই সাপগুলা ভারত, ভুটান, চীন, মিয়ানমার, কম্বোডিয়া এবং বাংলাদেশের এই সাপগুলো বেশি দেখা যায়। এই সাপ সাধারণত ঘাস, বন, জঙ্গল, ম্যানগ্রোভ এই সব অঞ্চলে বেশি বসবাস করে এবং এই সাপগুলাকে ইঁদুর খেতেও বেশি দেখা যায়। এই সাপের প্রধান খাবার হলো ইঁদুর। দেখবেন যেসব আপনার বাড়ির আশেপাশে যে জায়গাগুলোতে বেশিরভাগ পরিমাণ ইঁদুর আছে সেই সব অঞ্চলে এই সাপগুলাকে দেখতে পারবেন। এই সাপের খাদ্য তালিকা ইঁদুর হলো খুবই একটা পছন্দের খাবার। এই সাপের নামকরণ হলো কিভাবে সেটা বলতেছি। সালের দিক দিয়ে ব্রিটিশ সার্জন রাসেল এই সাপের রিসার্চ করা শুরু করে এবং তার নাম অনুসারে এই সাপের নাম হয় হলো রাসেল ভাইপার। তবে স্থানীয়ভাবে এই সাপকে চন্দ্রবোলা উরুবোলা হিসেবেও অনেকেই ডাকে। অনেকেই এই সাপকে চন্দ্রবোলা হিসেবে আমরা বাঙালিরা বেশি চিনে থাকি। অনেকেই মনে করে এই সাপটা হঠাৎ করে বাংলাদেশে দেখা যাওয়ার কারণ কি ভাই? এই সাপটা দেখা যাওয়ার প্রধান কারণ হলো এই সাপটা আমাদের বাংলাদেশেও দীর্ঘদিন ধরে ছিল। 100 বছর ধরে প্রায় এই সাপের অস্তিত্ব পাওয়া যায় এবং দীর্ঘদিন প্রায় বিলুপ্তের পথে ছিল, কারণ এরা বংশ বিস্তার করার মতো উপযুক্ত পরিবেশ পাইতো না। যেমন আগের সময় আমরা দেখতাম যে ফসলি জমিতে একবার কিংবা দুইবার সর্বোচ্চ ফসল উৎপাদন করত এবং বিশেষ করে পানি বন্যার সময় প্রত্যেকটা এলাকায় পানি ঢুকতে পারতো। বিশেষ করে এবার বাঁধ দেওয়ার কারণে বেশিরভাগ অঞ্চলে গ্রাম অঞ্চলে পানি এই ঢুকতে পারে না। সেই কারণে দেখা গেছে এবং এই বাংলাদেশে এখন দেখা যায় বাংলাদেশে সারা বছরই এই জমিতে ফসলি জমি আবাদ করা হয় এবং এই সাপগুলা এই ফসলি জমিতে থাকে এবং এই ফসলি জমিতে যে ইঁদুরগুলা থাকে, ব্যাঙগুলা থাকে সেগুলাকে ধরে খায় এবং এই ফসলি জমিতে এদের উপযুক্ত বংশ বিস্তার করতে পারে এবং এই বংশ বিস্তার করার মাধ্যমে ব্যাপক এই সাপগুলা বিস্তার লাভ করেছে এবং প্রচুর পরিমাণে এই সাপের আনাগোনা বেড়ে গেছে এবং রিসেন্টলি বন্যার কারণে এই সাপগুলা দেখা গেছে কচুরিপানার উপরে ভর করে বাংলাদেশে আবার প্রচুর পরিমাণ ঢুকে গেছে এবং আগের যেগুলো বিলুপ্তির পথে ছিল সেগুলা এবং বর্তমানে যেগুলা কচুরিপানার উপর দিয়ে এসেছে এইগুলা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বিশেষ করে পদ্মার অঞ্চলের আশেপাশে যেমন দোহা, নওগাঁ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী এবং এইসব অঞ্চলে এই সাপগুলা এখন ব্যাপক দেখা যাচ্ছে এবং অনেকে এই সাপের কামড়ে আহত হয়ে অনেকে মৃত্যু পর্যন্ত করেছে। এই সাপগুলা খুবই ভয়ঙ্কর একটা সাপ। এই সাপগুলার কামড়ে আমরা প্রথমে দেখতে পারি পা গুলো ফুলে যায় এবং আমরা যে কমন ভুলগুলো করে থাকি এই সাপগুলা কামড়ালে ওঝার কাছে যাই, কখনো এই সাপ ওঝা কখনো সাপের বিষ নামাইতে পারে না। সেই সাপ কামড়ালে হলো এই প্রথম করণীয় হলো সাপের রোগীকে আপনারা সর্বপ্রথম ভরসা দিবেন এবং যে স্থানে ক্ষত হয়েছে তার দুই পাশে হালকা বাঁধ দিবেন এবং আপনারা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন। এই সাপের কোনো ভয়ের কোনো কারণ নাই, কারণ এই সাপে কামড়ালে এই সাপের অ্যান্টিভেনম আছে। এই সাপের যদিও বাংলাদেশ থেকে অ্যান্টিভেনম এখনো তৈরি হয় নাই, এই সাপের অ্যান্টিভেনম গুলো আসে ইন্ডিয়া থেকে। যে অঞ্চলের সাপ সেই অঞ্চলে যদি অ্যান্টিভেনম তৈরি করা হয় তাহলে ভালো হয় এবং এই সাপের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ ভয় পায় এটার কারণ হলো এই সাপে তিনজনের রোগীর মধ্যে কামড়ানো তিনজন রোগীর মধ্যে একজন রোগী প্রায় মৃত্যুবরণ করে। যদিও মৃত্যুর হার আস্তে আস্তে কমে আসছে, অ্যান্টিভেনম প্রত্যেকটা অঞ্চলে
এই দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে আস্তে আস্তে অ্যান্টিভেনম দেওয়া হচ্ছে। এবং এই সাপে কামড়ালে কোনো আতঙ্ক হওয়ার কিছু নেই। আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন এবং স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা পেলে ইনশাল্লাহ এই সাপের কামড়ে ভালো হবেন। এবং আমার এই চ্যানেলটা যাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কোনো বাজে কমেন্ট করবেন না। ভবিষ্যতে যদি আপনারা আমার এই ভিডিওগুলা পাইতে চান, আনকমন ভিডিওগুলা আমি আপলোড করব আপনাদের জন্য। এবং সামনে ঈদ, সবাই সতর্ক সাথে চলাফেরা করবেন, বাচ্চাদেরকে সতর্ক সাথে রাখবেন। বিশেষ করে রাত্রের অঞ্চলে দেখা গেছে ঈদের সময় আমরা বন্ধু বান্ধব এর সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়। অনেক সময় আমরা কি করি, দেরিতে বাসায় ফিরি এবং অনেক সময় দেখা গেছে আস্তে আস্তে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে থাকি। এবং এই সাপের থেকে সতর্ক থাকতে অবশ্যই সাথে লাইট রাখবেন এবং সতর্ক সাথে চলাফেরা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।